আজকে আমরা যে সিনেমাটি দেখতে যাচ্ছি সেই সিনেমাটির নাম হচ্ছে অদ্ভুতম। মূলত এটি একটি তেলুগু সিনেমা। 2021 সালের শেষের দিকে এই সিনেমাটি রিলিজ হয়। সিনেমাটির টাইম টেবিল এবং লাভ স্টোরি নিয়ে, যার কারণে এই সিনেমাটি আজকে এক্সপ্লেন করব। গল্পটি খুবই দারুণ আর চমৎকার। আশা করি আপনাদেরও বন্ধুরা ভালো লাগবে। তো চলুন শুরু করি। সিনেমার প্রথমেই আমরা দেখতে পারি দুইজন ক্যারেক্টার, মানে আমাদের সিনেমার হিরো আর হিরোইন। তারা দুইজন দুই জায়গা থেকে আত্মহত্যা করার চেষ্টা করছে। আর আত্মহত্যা করার চেষ্টা করছে কেন সেটা দেখতে হলে অবশ্যই আমাদের 24 ঘন্টা পিছনে যেতে হবে। আমাদের এর জন্য 24 ঘন্টা পিছনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পারি সিনেমার হিরো ঘুম থেকে ওঠার পরে সে তার বাবার ফটো দেখতে থাকে। এর মানে বোঝা যায় তার বাবার পৃথিবীতে বেঁচে নেই। আচ্ছা, আমরা সিনেমার হিরোর নাম বলতে ভুলে গেছি। সিনেমার হিরোর নাম হচ্ছে সুরাইয়া। আচ্ছা, সুরাইয়ার ঘরে কাজের লোক আছে কাজ করতে, কিন্তু এখানে একটা রুম আছে, কিন্তু সেখানে কাজের লোককে একটি রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। আর এটাই হচ্ছে সেই রুম যে রুমে তার বাবা থাকতো। সে 5 বছর ধরে সেই রুমে ঢোকে না। আচ্ছা, এরপর দেখানো হয় তার দরজার কলিং বেল বেজে ওঠে। সেখানে খাবার ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছে, তবে কে অর্ডার করেছে সেটা কেউ জানে না, এমনকি সুরাইয়া নয়। তবে সেটার বিল পেড করা হয়েছে। এমনই তার সাথে চলতে থাকে। হঠাৎ করে অফিস থেকে তার ফোন আসে। সে মূলত একটি টিভি চ্যানেলে কাজ করত। এর পরের দৃশ্যে দেখতে পারি সিনেমার হিরোইনকে, যার নাম ভ্যানিলা। ভ্যানিলার বাড়ি থেকে তাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। এদিকে তার জন্য একটি সম্বন্ধ এসেছে। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাবা, কিন্তু ভ্যানিলা বিয়ে করতে চাচ্ছে না। সে চাচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পাশ করে জার্মান যেয়ে কাজ করবে। এটাই তার স্বপ্ন। বাবার কাছে শেষবারের মতো সে একটি সুযোগ চায় যে এবার যদি সে ফেল করে তাহলে সে বিয়ে করে নেবে। এরপর আরেকটি দৃশ্যে আমরা দেখতে পারি আকাশ হঠাৎ করে কালারফুল হয়ে যায়। এটা কেন হয়েছে সেটা কেউ বলতে পারে না। আর মানুষের ফোনে আবুল তাবুল ফোন আসতে শুরু করে। এদিকে সুরিয়া তার টিভি চ্যানেলে এক মিউজিশিয়ানের ইন্টারভিউ নিচ্ছে, যদি সেই মিউজিশিয়ানটি কপি করে গান বানায়, আর যেটা সুরিয়ার একদমই পছন্দ না। লাইভ টিভিতে মিউজিশিয়ানকে অপমান করে, আর মিউজিশিয়ান রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। এতে করে তাদের ক্ষতি হয়। এরপর সুরিয়াকে অফিস রুমে ডাকা হয় এবং তার বস এর জন্য তাকে প্রচণ্ড বকাঝকা করে, তার সাথে রাগ দেখাতে থাকে। এরপর আমরা বুঝতে পারি এই চাকরিটা আসলে সুরিয়া তার বাবার জন্য পেয়েছিল। এমনকি সেই বস তার বাবার মৃত্যুর জন্য তাকেই দায়ী করে। কেননা সুরিয়া সবসময় চেয়েছিল সে মিউজিশিয়ান হবে, কিন্তু তার বাবা চাইতো সে জব করুক। কোনো কারণে তার বাবা মারা যায়। আর এই কথা শোনার পর সুরিয়ার ভীষণ মন খারাপ হয় এবং সে ঠিক করে নেয় সে আত্মহত্যা করবে। আর এখানে আমরা আরেকটা দৃশ্য দেখতে পারি, যেখানে ভ্যানিলা পরীক্ষায় ফেল করে। এখন সে তার বাবাকে মুখ দেখাবে কি করে, সেও যায় আত্মহত্যা করতে। সিনেমার হিরো অফিসের ছাদে উঠে সেখান থেকে লাফ দিবে বলে, আর মেয়েটি যায় একটি ঝিলে ঝাঁপ দিবে বলে। সেদিনই আকাশটা এরকম কালারফুল হয়ে গিয়েছিল হঠাৎ করে। সুরিয়া আত্মহত্যা করার আগে ভাবছিল সে কাকে সুইসাইড নোট দিয়ে যাবে। সে চাচ্ছে না নতুন করে কেউ ঝামেলায় পড়ুক, তাই সে নিজের নাম্বারে সুইসাইড মেসেজ পাঠায়। কিন্তু এখানেই ঘটে আরেক কাণ্ড। তার মেসেজটি তার মোবাইলে না গিয়ে যায় ভ্যানিলার ফোনে। ভ্যানিলাও আত্মহত্যা করার জন্য দাঁড়িয়েছিল। দুইজন মেসেজ দেখতে থাকে এবং তাদের মধ্যে সেখানে ঝগড়া লেগে যায়। একসময় ভ্যানিলা বলে, তুমি আমার নাম্বারে মেসেজ কেন করেছো? তখন সুরিয়া বলে, আমি তোমার নাম্বারে মেসেজ করিনি, এটা আমার নাম্বার, তোমার কাছে কিভাবে আসলো? তখন তারা দুইজনেই অবাক হয়ে যায়, কারণ একই নাম্বার দুইজনের কাছে কিভাবে হতে পারে। তারা ভাবে এটা হয়তো বা কোনো সিম কোম্পানির দোষ। এরপর সুরিয়া কনফিউজ হয়ে যায় আর আত্মহত্যা করে না। এর মধ্যে তার বন্ধু চলে আসে। আর ওদিকে ভ্যানিলার ফোন আসে যে তার দাদু গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি করা হয়েছে। ভ্যানিলাও আত্মহত্যা করে না, সেখান থেকে চলে যায়। আর এদিকে সুরিয়া প্রচণ্ড চিন্তিত। তার নাম্বার ফোন দিলে অন্য একটা মেয়ে ধরছে। সুরিয়া সিম কোম্পানির লোকেদের সাথে কথা বলে এবং রাগ করতে থাকে, কিন্তু তারা ব্যাপারটা কিছুই বুঝতে পারে না। সুরিয়া শুধু এটা নিয়েই ভাবছিল কিভাবে এটা সম্ভব হয়। সুরিয়া এই সব কথা তার বন্ধুকে জানায়। তার বন্ধু একজন কমেডিয়ান, মানে যে কোনো জিনিসই সে মজা হিসেবে নেয়। এরপর তার হাত থেকে ফোন নিয়ে ভ্যানিলাকে একটি মেসেজ করে দেয়। এই মেসেজ দেখে ভ্যানিলা প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে আবারও ঝগড়া শুরু করে। ঝগড়া করে তারা আবার মেসেজ বন্ধ করে দেয়। কিন্তু সন্ধ্যার দিকে হঠাৎ করে ভ্যানিলার মনে হয় আসলে তার জন্যই সে বেঁচে আছে। এর জন্য সে সুরিয়াকে ফোন দেয়। দুইজন দুইজনের সাথে কথা বলতে থাকে এবং তারা যে একে অপরের প্রাণ বাঁচিয়েছে সেটার জন্য তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা এখন দিন রাত ভরে চ্যাটিং শুরু করে। ভ্যানিলা সুরিয়াকে পছন্দ করে ফেলে। আর এক সময় মনে হয় সুরিয়া যদি তাকে ধোঁকা দেয়, যার জন্য সুরিয়াকে সে দেখা করতে বলে। সুরিয়াও দেখা করার জন্য রাজি হয়ে যায়। তারা যেহেতু একই শহরে থাকে, তাদের ওখানে একটি পার্ক আছে
যে পার্কের মধ্যে একটি ক্লক টাওয়ার আছে, সেই ক্লক টাওয়ারেই তার দেখা করতে যাবে। এরপর সেই পার্কে গিয়ে একটি হলুদ বেঞ্চের মধ্যে সিনেমার হিরো বসে, তবে সেখানে ভ্যানিলাও আসে। এখানেই হচ্ছে মূল টুইস্ট। ভ্যানিলা সুরিয়াকে ফোন দেয়, তুমি কোথায়? ভ্যানিলা বলে, আমি তো ক্লক টাওয়ারের সামনে হলুদ বেঞ্চের মধ্যে বসে আছি। তখন মেয়েটি বলে, এখানে কয়টা হলুদ বেঞ্চ? একটাই তো। সুরিয়া বলে, হ্যাঁ। তখন ভ্যানিলা বলে, তুমি মিথ্যে কথা বলছো, আমিও সেই বেঞ্চের মধ্যেই বসে আছি, তাহলে তুমি কোথায়? মেয়েটি মনে করে সুরিয়া তাকে ধোঁকা দিবে, কেননা এরকম একটা ঘটনা তার বান্ধবীর সাথে ঘটেছে, যার কারণে এমন একটি ডাউট তার মনে রয়ে গেছে। হঠাৎ করে সুরিয়ার ওখানে প্রচণ্ড ঝড় শুরু হয়, অথচ ভ্যানিলার এখানে কোনো ঝড়ই নেই। সুরিয়া বলে, এখানে প্রচণ্ড ঝড় হয়েছে। সুরিয়া সেখান থেকে চলে যায়, আর ভ্যানিলা রাগ করে বাসায় চলে আসে। সুরিয়া বাসায় যাওয়ার পরে ভ্যানিলাকে ফোন দেয় এবং তাকে বোঝাতে থাকে, কিন্তু ভ্যানিলা কিছুতেই বুঝতে চাচ্ছে না। ভ্যানিলার কথা হচ্ছে, এখানে কোনো ঝড় হচ্ছে না, তাহলে তুমি কেন ঝড়ের কথা বলছো? সুরিয়া এরপর মোবাইল ফোন বাইরে ধরে, যেখানে ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। আর এটা শোনার পর ভ্যানিলাও রেগে যায় এবং সেও বাইরে ধরে এবং দেখায় ঝড়ে কোনো কিছুই হচ্ছে না। এরপর সুরিয়া টিভি অন করতে বলে, যেখানে ঝড়ের কথা বলা হচ্ছে। এরপর ভ্যানিলাও টিভি অন করে, যেখানে তেলেঙ্গানার একটি অবরোধ হচ্ছে। একথা শুনে সুরিয়া অবাক হয়ে যায়, কেননা সে যে ঘটনার কথা বলছে সেটা 2014 সালে ঘটেছে। এরপর সুরিয়া ভ্যানিলার কাছে সাল জিজ্ঞেস করে। ভ্যানিলা বলে, আমি 2014 সাল থেকে বলছি, আর সুরিয়া রয়েছে 2019 সালে। তার মানে সুরিয়া হচ্ছে ভবিষ্যতে। তাহলে বুঝতে পারছেন ঘাপলা কোথায় লেগেছে। এদিকে ভ্যানিলা কিছুই বুঝতে চাচ্ছে না। সুরিয়া ভ্যানিলাকে এটাও বলে যে তেলেঙ্গানা জিতে যাবে, 2 দিন পরই জিতে যাবে। এই কথার জবাবে ভ্যানিলা বলে, তারা 10 বছর ধরে আন্দোলন করে আছে, আর তোমার কথায় তারা 2 দিনের মধ্যে জিতে যাবে। এই বলে ভ্যানিলা ফোন রেখে দেয়। আর এদিকে সুরিয়ার মাথায় তো রীতিমতো বাজ পড়ে, এটা কিভাবে সম্ভব। সে টাইম টেবিল সম্পর্কে জানার চেষ্টা করে। এর পরের দিন আমরা দেখতে পারি ভ্যানিলা তার বান্ধবীদের সাথে নিয়ে একটি পার্কে যায়, আর সেখানে তার বান্ধবীরা তাকে বোঝাতে থাকে যে যা হয়েছে ভালোই হয়েছে, ছেলেটা সম্ভবত ফ্রড, তোকে ধোঁকা দেবে। আর তখনই সবাই দৌড়ে চলে যায় এবং দেখা যায় তেলেঙ্গানা আন্দোলন করে জিতে গেছে। এটা দেখার পরে ভ্যানিলার বোঝার বাকি নেই যে এখানে কি ঘটনা ঘটেছে। ভ্যানিলা অবাক হয়ে যায় যে এটাও ঘটা সম্ভব। এরপর ভ্যানিলা সুরিয়াকে ফোন দেয় এবং সুরিয়া ফোন উঠিয়ে বলে, তেলেঙ্গানা জিতে গেছে। ভ্যানিলা বলে, হ্যাঁ। ভ্যানিলা বলে, এই প্রুফ যথেষ্ট নয়, তুমি আমাকে আরও প্রুফ দাও। ভ্যানিলা সেই ক্লক টাওয়ারে চলে যায় এবং ভ্যানিলা জানতে চায় 2014 সালে আর কি হবে। সুরিয়া তাকে অনেক প্রুফ দেয়, কিন্তু মেয়েটি কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে বলে, এমন কিছু প্রুফ দাও যেটা আমি বিশ্বাস করতে পারি। সুরিয়া বলে, যে ঘটনা ঘটে যাবে সেটার আমি প্রুফ দিতে পারবো, যেটা ঘটবে না সেটার আমি কিভাবে দেব। এরপর ভ্যানিলার মাথায় একটা বুদ্ধি আসে। সে সেই হলুদ বেঞ্চটার মধ্যে সে কিছু একটা লেখে, আর সে কি লিখেছে সেটা সুরিয়াকে বলতে বলে। সুরিয়া সঠিকভাবে বলে, আর তখনই ভ্যানিলার বিশ্বাস হয়ে যায় যে সে 2014 সালে আর সুরিয়া 2019 সালে। ভ্যানিলার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, কেননা সে এখন তার সাথে কিভাবে মিলবে। কেননা ভ্যানিলা সে ছেলেটিকে পছন্দ করে ফেলেছে। ভ্যানিলাকে তার দাদি একটি বুদ্ধি দেয়, অবশ্যই যে 19 সালে থাকতে পারে সে তো অবশ্যই 2014 সালে এখানেই ছিল। তুমি তার বাসার খোঁজ লাগাও এবং সেখানে গেলে হয়তোবা তুমি তাকে পাবে। এরপর দুজনের বাড়ির অ্যাড্রেস দেয় এবং দুজনের বাড়িতে যায়। ভ্যানিলার বাড়ির জায়গায় 2019 সালে বিশাল বড় একটি শপিং মল হয়ে গেছে। আর ভ্যানিলা সুরিয়ার বাসায় গেলে সেখানে তালা বন্ধ পায়, সুরিয়া সেখানে থাকে না। ভ্যানিলা বলে, আমি বারবার ট্রাই করব, তোমার বাসা আসবো এবং তোমার সাথে দেখা করার চেষ্টা করব। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই ভ্যানিলা সেই ক্লক টাওয়ারে গিয়ে হলুদ বেঞ্চটায় বসে আর সুরিয়াকে প্রপোজ করে, কিন্তু সুরিয়া তাকে রিজেক্ট করে দেয় এবং সে জানায় সে অন্য একটি মেয়েকে ভালোবাসে। তার সাথে কথা বলে শুধুমাত্র বন্ধু হিসেবে, কারণ সুরিয়া একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়। এই কথা বলার সাথে সাথে ভ্যানিলার চোখ দিয়ে পানি পড়তে থাকে, সে ভীষণ কষ্ট পায়। আর এরই মধ্যে একটি ছেলে ভ্যানিলাকে সেখানেই প্রপোজ করতে আসে, আর ভ্যানিলা কিছু না বুঝেই সেই ছেলেটিকে থাপ্পড় মেরে দেয়। এর পরের দিন আমরা দেখতে পারি সেই ছেলেটি আর কেউ না, সেটাই ছিল সুরিয়া। আসলে সুরিয়াই পছন্দ করত ভ্যানিলাকে, আর সুরিয়ার জন্যই মেয়েটি সুরিয়াকে রিজেক্ট করে দেয়। তো বুঝতেই পারছেন ঘাপলাটা কোথায় লেগেছে। এরপর মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যায়, আর 2014 সালে সুরিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি ভ্যানিলা মন শান্ত করে সুরিয়াকে ফোন দেয় এবং তার লাভ স্টোরি জানতে চায়। সুরিয়া তার লাভ স্টোরি বলে,
যে ভ্যানিলাকে সে অনেক পছন্দ করে। এবং সেই ব্যাক স্টোরিতে আমরা অনেক কিছু জানতে পারি, যেমন সুরিয়া মিউজিক পছন্দ করে, সে মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, যার কারণে সে চাইতো তার ছেলে এগুলোর পিছনে সময় না দিয়ে একটা চাকরি বাকরি করুক। এদিকে সুরিয়া সেই মেয়েটিকেও প্রচুর খোঁজা খুঁজছে সিটির মধ্যে, কিন্তু কোথাও পাচ্ছে না। একদিন কম্পিটিশনের সময় একজন বলে যে তুই যদি কম্পিটিশন না করিস তাহলে আমি তাহলে সেই মেয়েটি কোথায় আছে তোকে বলে দেব। সে কম্পিটিশন ছেড়েই সেখানে চলে যায়। যাওয়ার পর দেখে ভ্যানিলা সেখানে কার সাথে যেন কথা বলছে। এরপর ভ্যানিলা তাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে সে বাসায় আসে। এমনিতে তার বাবার কাছে কথা দিয়েছিল সে কম্পিটিশনে জিতবে, কিন্তু জিতেনি। তার বাবা তাকে চাকরি করতে বলে, কিন্তু সে চাকরি করবে না, সে মিউজিকই করবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে সে তার বাবার কথা মতোই চাকরি করছে, সে মিউজিক ছেড়ে দিয়েছে। এইসব কথা ভ্যানিলা শুনেও বুঝতে পারে না, কেননা সে সেই ছেলেটিকে পাত্তাই দেয়নি, মানে সে আগের সুরিয়াকে ভালো করে দেখেইনি। এর কিছুদিন পরেই ভ্যানিলা আবার এক্সাম দিবে। তার হঠাৎ করে মনে পড়ে সে এখন চাইলে কি প্রশ্ন বের হয়েছিল সেটা আগে জেনে নিতে পারে। এর জন্য সে হেল্প চায় সুরিয়ার কাছে। সুরিয়াও তাকে অনেক কষ্ট করে একটি প্রশ্ন জোগাড় করে দেয়। এইবার ভ্যানিলা ফার্স্ট হয়ে যায়, এমনকি খবরে তার নাম পর্যন্ত চলে আসে। ভ্যানিলা প্রচুর খুশি থাকে। এদিকে সে সুরিয়াকে ফোন দিয়ে এসব কথা জানাবে, কিন্তু সুরিয়ার বাবার আজকে মৃত্যুবার্ষিকী। এরপর ভ্যানিলা বলে তোমার বাবা আজকের দিনে মরেছে। তখন সুরিয়ার মাথায় একটা বুদ্ধি আসে, আমার বাবার মৃত্যু রাতে হয়েছিল, এখন তো দিন, তার মানে তুমি চাইলে আমার বাবাকে হয়তোবা বাঁচাতে পারবে। আর ভ্যানিলাও রাজি হয়ে যায়। তার বাসার অ্যাড্রেস দিলে সে তার বাবাকে খুঁজতে থাকে। তার বাবাকে সে পেয়েও যায়, কিন্তু যখনই তার বাবাকে পিছন থেকে ডাক দিতে যাবে ভ্যানিলা, তখন ভ্যানিলাকে কিছু বদমাশ পিছন থেকে টান দেয়। এটা দেখে সুরিয়ার বাবা মেয়েটিকে বাঁচাতে চায়, আর এখানে ধস্তাধস্তির কারণে সুরিয়ার বাবার মাথায় বাড়ি লাগে, আর সে সেখানেই মারা যায়। এদিকে ভ্যানিলার ফোনটাও সেখানে হারিয়ে যায়, আর তার সাথে কোনো যোগাযোগই হয় না। ভ্যানিলা প্রচুর ফোনটি খোঁজা শুরু করে, কিন্তু পায় না। এখন সে কি করবে? তারা দুজনের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। কিভাবে করবে? সে রয়েছে 2014 সালে, আর সে হচ্ছে 2019 সালে। এরপর ভ্যানিলা আগের সুরিয়ার সাথে বারবার দেখা করতে যায়, কিন্তু যতবারই দেখা করতে যায় ততবারই তাদের কোনো না কোনো বাধা আসে। শেষমেশ ভ্যানিলা সুরিয়াকে দেখতে পারে। এরপর ভ্যানিলা বুঝতে পারে যে ছেলেটি তাকে পছন্দ করত সেটা সুরিয়াই ছিল। এটা দেখে তার ভালো লাগলো। সে বারবার সুরিয়ার সাথে দেখা করতে গেলে বারবার বাধা হচ্ছিল। এরপর ভ্যানিলার দাদু বলে প্রকৃতি তোমাদের বাধা দিচ্ছে, সে চাচ্ছে না তোমরা দুজন একত্রিত হও। সময় আসলে তোমরা একত্রিত হতে পারবে, এর জন্য তোমাকে 5টা বছর ওয়েট করতে হবে। ভ্যানিলা এর জন্যই আর সুরিয়ার সাথে দেখা করে না। যা হবে 5 বছর পরেই হবে। সুরিয়াকে দূর থেকে ফলো করতে থাকে ভ্যানিলা। যখনই তার সাথে দেখা করার চিন্তা করবে তখনই সুরিয়ার কোনো না কোনো ক্ষতি হয়, এই ভেবে সে আর তার সাথে দেখা করে না। এদিকে 2019 সালে সুরিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এরপর সুরিয়ার মনে পড়ে যখন সুরিয়া কথা বলতো তখন তারা একটি গাছের নিচে বসে কথা বলতো। সেই গাছের নিচে কিছু মূর্তি ছিল, সব কিছু পাল্টালেও সেই মূর্তি কখনোই পাল্টায়নি। সুরিয়ার মনে পড়ে যদি সেখানে কোনো ভ্যানিলা মেসেজ রেখে যায় তার জন্য। সুরিয়া মূর্তির নিচে কিছু মেসেজ খুঁজতে থাকে, আর সে পেয়েও যায়। সেখানে ভ্যানিলা লিখেছিল আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি, আমার জন্য তোমার বাবা মারা গেছে, কিন্তু তোমার বাবা তোমার জন্য একটি গিটার রেখে গেছে। আসলে এই গিটারটি সেই গিটার ছিল। কম্পিটিশনের সময় সে একজনের হাতে একটি গিটার দেখে। গিটারটির দাম শুনে সুরিয়া গিটারটি রেখে দেয়। এটা তার বাবা দেখে, আর মৃত্যুর আগে তার বাবা তার জন্য সেই গিটারটি রেখে গিয়েছিল। সুরিয়া ঘরে গিয়ে সেই রুমটি খোলে এবং সেই রুম থেকে গিটারটি বের করে। সে একটি গানের কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখানে সে গান গায়। তার ধারণা ছিল ভ্যানিলা অবশ্যই ফিরে আসবে, কিন্তু ভ্যানিলার খোঁজ নিয়ে আসে তার একজন কলিগ। সেখানে জানা যায় ভ্যানিলা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এটা দেখার পর সে অবাক হয়ে যায়। আবার সে ভ্যানিলার নাম্বারে ফোন দিতে ট্রাই করে। এইবার ভ্যানিলার ফোনটি কার হাতে জানেন? 2014 সালের সুরিয়ার কাছে, কারণ যেখানে ভ্যানিলার বাবা মারা গেছে সেখানে এই ফোনটি পাওয়া গেছে। আর পুলিশ মনে করেছে এইটাই হয়তোবা সুরিয়ার বাবার ফোন, যার কারণে সেই ফোনটি সুরিয়াকে দিয়ে দেয়। আর তখন থেকে সুরিয়া এই সিমটি চালাচ্ছে। সুরিয়া সেই মোবাইলে ফোন দিলে সেই ধরে। সুরিয়া ঘাবড়ে যায় এবং নাম জানার পরে বুঝতে পারে যে এটা সেই। এরপর সে পরিচয় গোপন রেখে সুরিয়ার কাছে হেল্প চায় এবং বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে বাঁচাও দয়া করে, কারণ সেখানে একটি অ্যাক্সিডেন্ট হবে। 2019 সালে সুরিয়ার কথা শুনে 2014 সালে সুরিয়া
তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, কিন্তু সেখানে গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না, আর তার হাতের ফোনটিও পড়ে যায়। এরপর ছুরিয়া মন খারাপ করে চলে যায়। আর তখন একটি ঘটনা ঘটে, ভ্যানিলা এসে হাজির। 2019 সালের ছুরিয়া বুঝতে পেরে গিয়েছিল এইটাই সেই ভ্যানিলা যাকে সে পছন্দ করত। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং ভ্যানিলা জানায়, আমি তোমার জন্য 5 বছর ওয়েট করেছি, এমনকি তোমাকে প্রতিদিন খাবার পাঠাতাম আমি। আসলে সেদিন আমি ট্যাক্সিতে ছিলাম না, আমি তোমার বন্ধুকে দেখে নেমে গিয়েছিলাম, আর সেই মুহূর্তেই সেখানে অ্যাক্সিডেন্ট হয়। আমার বাড়ির লোকজন ভেবেছিল আমি সহ অ্যাক্সিডেন্ট হয়েছি। পরের দিন আবার সঠিক নিউজ ছাপানো হয়, তুমি সেটা দেখোনি। এই বলে সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ইন্টারেস্টিং এবং মজাদার সিনেমার এক্সপ্লেনেশন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।